নজর রাখবো যে খবরের দিকে। নীরব মোদি এবার দেশে ফেরার সম্ভাবনা, যেমনটা জানা যাচ্ছে নীরব মোদি এবং বিজয় মালিয়াদের দেশে ফেরানোর জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সিবিআই, ইডি এবং 3টি তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই ফিন রাজ্যে পাড়ি দিতে পারেন তারা, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, নীরব মোদি বিজয় মালিয়াদের দেশে ফেরার সম্ভাবনা প্রবল হচ্ছে। 3টি তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই তাদের দেশে ফেরানোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, কি জানা যাচ্ছে ঠিক? সরকারের অত্যন্ত বড় একটা পদক্ষেপ, তার কারণ যে 3টি সেন্ট্রাল এজেন্সি অর্থাৎ সিবিআই, ইডি এবং এনআইএ, তাদের কিন্তু শীর্ষ কর্তারা তারা কিন্তু খুব শীঘ্রই ব্রিটেন উড়ে যাচ্ছেন এবং এই দলকে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের একজন শীর্ষ অফিসার এবং লন্ডনের যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসের মাধ্যমে এবং ব্রিটেনের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবেন এরা, যে নীরব মোদি, বিজয় মালিয়া এবং সঞ্জয় ভান্ডারী, এই 3 জন যারা ফেরার এখনো পর্যন্ত, যারা ভারত থেকে পালিয়ে গেছেন এবং একাধিক অফেন্স অর্থাৎ অপরাধের সঙ্গে যুক্ত। নীরব মোদি হিরে ব্যবসায়ী, বিজয় মালিয়া লিকার ব্যারেন এবং সঞ্জয় ভান্ডারী আর্মস ডিলার, এবং এদের যাতে খুব দ্রুত প্রত্যর্পণ করা যায় অর্থাৎ ভারতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপার নিয়ে কথাবার্তা চলবে এবং সেই ব্যাপার নিয়ে আরো বিস্তারিত পদক্ষেপ অর্থাৎ কঠোর পদক্ষেপ করার চিন্তা ভাবনা করছেন মোদী সরকার। এবং সেই জন্যই কিন্তু খুব শীঘ্রই সিবিআই, ইডি এবং এনআইএ শীর্ষকর্তা এবং কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের শীর্ষকর্তার নেতৃত্বে তারা কিন্তু খুব দ্রুত লন্ডন যাচ্ছেন। একেবারেই ধন্যবাদ দিব্যেন্দু দা।